সিলেটের ডিসি সারোয়ার আলমের প্রত্যাহার কি আসলেও দরকার ছিল? সারোয়ার আলম সাহেব, ওনার জীবনে যে কত বদলি হইল, কারণ যে সরকারই থাকুক ক্ষমতায় তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিতে একটু কার্পণ্য করে না বা ভয় পায় না। সরকারের বিরুদ্ধে না, এটা আসলে যে ভালো কাজ করতে গেলে কার বিরুদ্ধে যাবে কার পক্ষে যাবে এটা বড় কথা না। তবে উনি যে কাজগুলো করে সেটা জনগণের পক্ষে থাকে এবং যারা সরকার থাকে তাদের বিপক্ষে মনে হয় চলে যায়। তা না হলে এত বদলি, অব্যাহতি, প্রত্যাহার এগুলো তো আসলে হওয়া উচিত না। সিলেট মাজারে যত মূল্যকে নোংরামি কিছু কাজ আছে, ভালো জায়গা, সেই জায়গাটাকে নষ্ট করে কিছু মদখোর গাঁজাখোর ওইখানে যেয়ে সেরে এগুলো করতেছে। আবার যারা টাকা পয়সা দেয় সে টাকা পয়সা দান বাক্সতে যায় না কোনো জায়গায়, কই থেকে কই চলে যায় তার কোনো হিসাব পাতি নাই, লাপাত্তা। এখন সে সুন্দর একটা উদ্যোগ নিছে, সুন্দর সুন্দর বাক্স বাক্স বানায় সেখানে তালা সিস্টেম করে দিছে যাতে এটা সরকারের ফান্ডে চলে আসে। সেটাকে করছে কি, একদিনের মাথায় লোকটাকে প্রত্যাহার করে দিচ্ছে। এদেশে ভালো কিছু কে কখন কোথা থেকে করতে যাবে? এরকম যদি সবগুলা ডিসি সাহস এবং সততা থাকতো তাহলে বাংলাদেশ পরিবর্তন হইতে 3 মাসও সময় লাগার কথা না। আর এরকম যদি একজন থাকে তার এগেনস্টে লেগে যায় আর কি, বড় ধরনের একটা সরকারের হস্তক্ষেপ চলে আসে, তাতে উনি একা মানুষ আর কাজ করার কোনো সুযোগ সামর্থ্য পায় না। যদিও অনেক মানুষ সৎ আছে, তারা এই করতে চায় বা পারে করে, কিন্তু এই কাজগুলো খুবই দেশের জন্য, জনগণের জন্য কষ্টের, নিন্দনীয়। তো এগুলোর প্রতি সরকারের প্রতি অনুরোধ থাকবে যে আরও সুন্দর কোনো কিছু পদক্ষেপ করা, তাদের জন্য ভালো কিছু যা করতেছে তাদের অ্যাপ্রিসিয়েট করা, আর না পারলে অন্তত কাজে বাধাগ্রস্ত না করা।